আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া হেলদি আপ্পাম রেসিপি শেয়ার করছি। সঙ্গে থাকবে নারকেলের একটা দারুণ টেস্টি চাটনি। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন হিসেবে অথবা রাতের ডিনারেও রাখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে সফট, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। এই রকমই একটা হেলদি রেসিপি নিয়ে আমি কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপ্পাম বানানোর জন্য প্রথমেই একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে 1 কাপ সুজি, আর এর মধ্যে দিতে হবে 1/4 কাপ টক দই। এবার দিয়ে দিতে হবে 1 কাপ জল। এবার একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে, আর এই মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ ময়দা। ময়দাটাকে অবশ্যই চালিয়ে নিতে হবে। 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি, ওই 1/2 কাপের একটু বেশি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এইবার একটা চাটনি রেডি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে 1/2 কাপ নারকেল কোড়া, 2 চামচের মতো ভাজা বাদাম, 2 চামচের মতো টক দই, 1 চামচের মতো চিনি, আর অল্প একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে 1/4 কাপ জল। এবার একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে। নারকেলের চাটনিটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। আমি এখানে চাটনিটা একটু মোটা করে বানিয়েছি, তবে আপনারা যদি একটু পাতলা বানাতে চান সেক্ষেত্রে আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবার চাটনির মধ্যে ফোড়ন দিতে হবে। তার জন্য তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, অল্প একটু সরিষার তেল দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিতে হবে কালো সর্ষে। এই সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন, তবে ধনে পাতাই হোক বা কারি পাতা, এটা কিন্তু লাস্টে দিতে হবে, তা না হলে এটা পুড়ে কালচে হয়ে যাবে। ফোড়নটা রেডি, আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের চাটনি আমার একেবারেই রেডি। এইবার আপ্পামগুলো রেডি করে নিতে হবে। তার জন্য যে সুজির ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে 1 প্যাকেট ইনো, আর ইনোটা দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এই ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপ্পামগুলো রেডি করলে চলবে না, সেক্ষেত্রে ছিদ্রগুলো অনেকটা বড় বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ইনোটা ব্যাটারের মধ্যে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো রাখতে হবে। এইদিকে তাবার মধ্যে যে তেলটা ছিল এটা আমি মুছে দিচ্ছি, কারণ আমি তেলবিহীন এই আপ্পামটা বানাবো, তাই তাবার মধ্যে যতটুকু তেল আছে এটাকে মুছে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম রাখতে হবে, একেবারে কিন্তু মোটা করলে তাহলে আপ্পামগুলো মোটা মোটা হয়ে যাবে। এইবার তাবার মধ্যে আমি 1.5 চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো, আর ব্যাটারটা দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নেব, তাহলে আপ্পামগুলো খুব সুন্দরভাবে গোল হবে। আর এভাবে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে, একেবারে কিন্তু হাই করা যাবে না। প্রায় 1 মিনিটের মধ্যেই দেখবেন উপরের দিকটা শুকনো হয়ে গেছে, আর শুকনো হয়ে গেলে এগুলোকে তুলে নামিয়ে নিতে হবে। এরকম করে সমস্ত আপ্পামগুলোকে রেডি করে নিতে হবে। এইভাবে সমস্ত আপ্পামগুলো রেডি করে নিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন আপ্পামগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা জালিদার, একদম সফট তুলোর মতো, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে। এইরকম নরম তুলতুলে আপ্পাম আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সঙ্গে এই নারকেলের চাটনিটিও ভীষণ ভালো লাগে, এটা আপনারা স্কুলে টিফিনে রাখতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই আনন্দের সঙ্গে খাবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।